এবার প্রকাশ্যে তৃণমূল যুব সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ঘটনাটি দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া রোডের এই ঘটনা। জানা গিয়েছে শুধু দাদাগিরি নয়, দুর্গাপুরের যুব সভাপতির বিরুদ্ধে দোকান ভাঙচুর, দোকানের মালিক তৃণমূল কর্মী সঞ্জয় গড়াইয়ের স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনায় সরব হচ্ছেন বিরোধীরা। এবার তৃণমূল কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ খোদ দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ এখানেই থেমে থাকেননি তারা। দোকান মালিক তৃণমূল কর্মী সঞ্জয় গোড়ায়ের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়, মারধর করা হয় তার ছেলেকেও। আর পুরো ঘটনার নেতৃত্বে দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপুন মহাদানি ও তার দলবল জড়িত বলে অভিযোগ। দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া রোডের এই ঘটনা। এইভাবে দুষ্কৃতীরা দলে ঢুকে সমাজ বিরোধীদের ভূমিকা নিলে দুর্গাপুর নগর নিগম নির্বাচনের আগে দল ব্যাপক সংকটে পড়ে বলে দাবি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সমীরণ পালের। যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দলের 3 নম্বর ব্লক সভাপতি ভীমসেন মণ্ডলের। এই ঘটনা আপনারা যখন বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি নিজে তদন্ত করব। যদি দোষী প্রমাণিত হয়, দল কাউকে রেয়াত করবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ যে কোনো রকম অবাঞ্ছিত কাজ এবং কাউকে মারধর করা, অন্যায়ভাবে কোনো কাজ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এটু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিরোধীরা বলছে কাটমানির জন্য বিরোধীদের কথা ছেড়ে দেন, বিরোধীরা তো বরাবর একই কথা বলবে, অথচ বিরোধীরা নিজেরাই কাটমানি খাচ্ছে। আমাদের যে বিধায়ক আছে দুর্গাপুর পশ্চিমে, আপনি কয়েকদিন আগেও দেখতে পেয়েছেন ডিভিসি মোড়ে গরু ধরা পড়েছিল এবং সেখানে তিনি যুক্ত আছেন। তার ছেলেরা বলছে যে আমি বিজেপি করি। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের 3 নম্বর ব্লকের অধীনস্থ 30 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় সঞ্জয় গড়াই নামে তৃণমূল কর্মীর দোকানে গিয়ে 20 টাকা দিয়ে, কখনো 30 টাকা দিয়ে 100 টাকার জিনিসের দাবি করতে থাকে। প্রতিবাদ করাতে আচমকায় দলের 30 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে তার দলবল মদ্যপ অবস্থায় দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি দোকান মালিক সঞ্জয় গোড়ায়ের স্ত্রী ও তার ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ ছিল। ওদের 5-6 জন এসে, নাম হচ্ছে সৌরভ সেন, গোপাই আমাদের বাপন মহাদানি, স্বপন গোড়াই, তারপর হচ্ছে আমাদের বাপু বোস, তারপর হচ্ছে আমাদের সোমনাথ দাস। কি বললো এসে দোকান বন্ধ কর, প্রচুর মদ খেয়ে এসে মহিলাদের উপরে ঠেলাঠেলি করছে, পুরো ঠেলাঠেলি করছে। ছেলে গায়ে হাত দিয়েছে, আপনার মিসেসের গায়ে হাত দিয়েছে, মিসেসের গায়ে হাত দিয়েছে। দোকান ভাঙচুর করলো, দোকান ভাঙচুর করেছে। মানে এরা কেন করলো? এটা কেন করলো বুঝতে পারছি না কেন করলো ওরা। এরা কি পার্টি করে? আমার দোকানের সাথে কোনো পার্টি পলিসি কোনো না, সেটা না। ওরা কি পার্টি করে? যারা ওরা পার্টি করে। কোন পার্টি করে? ওরা তৃণমূল করে। দোকান ভাঙচুর চালিয়েছে পুরো, একদম পেপসির বোতল থেকে শুরু করে সামনে শোকেস গ্যাসের বাক্স করে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি। কি বললো পুলিশ? পুলিশ যাবে, অ্যাকশন নেবো। এখন ওরা অ্যারেস্ট হয়েছে? না, অ্যারেস্ট হয়নি এখনো, খবর নিয়ে আমরা যাবো থানা। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। সমস্ত অভিযোগ অস্বীকার করলেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি অভিযুক্ত প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানি। শাসক দলের নেতৃত্বে এমন দাদাগিরিতে সুর চড়িয়েছে বিরোধীরা। বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দাবি করেছেন, কাটমানির ভাগাভাগির লড়াইয়ে এই কর্মকাণ্ড, এ লজ্জা তৃণমূলের। সর্বপ্রথম হচ্ছে এই দলটা না নীতি আছে না আদর্শ রয়েছে। কাটমানির ভিত্তিতে এই দলটা চলছে। তো যেখানে যেখানে কাটমানি নিতে অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, সেখানে এই সমস্যা গঠন করছে। আজকে তৃণমূলের দলে তো কর্মী আর কেউ নেই, পুলিশ দিয়ে দল চলছে। আর বিশেষ করে এই অঞ্চলে তৃণমূলে 4-5টি লোক রয়েছে যারা সন্ত্রাসের ভূমিকা পালন করছে। মদ্যপ অবস্থায় রাত্রে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে পরে তোলা আদায় করছে। তোলা দিতে অস্বীকার করলে সেখানে ঝামেলা করছে, জুট করছে। তাদের ব্যাকডোরে তার দিকে সাপোর্ট করার জন্য তৃণমূলের লিডাররা রয়েছে। এবং পুলিশ যদি এই বিষয়ে সক্রিয় ভূমিকা না গ্রহণ করে,
তাহলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওই মহিলার পাশে থাকবে, ওই অত্যাচারিত পরিবারের পাশে থাকবে। এবং পুলিশকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো, আমার সজ্ঞানে এসছে, পুলিশ যাতে অবিলম্বে এর ব্যবস্থা নেয়। একেই তো পশ্চিমবঙ্গ পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে, তাও পুলিশের মধ্যে কিছু সৎ ব্যক্তি রয়েছে, সেই জন্য সিস্টেমটা এখনও চলছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টা যাতে সুরা হয় এই বিষয়ে আমরা নজর রাখবো। অন্যদিকে সুর সপ্তমে তুলে জেলা সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, এটাই তৃণমূলের নবজোয়ার। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার মাঝে এই সব ঘটনায় বেশ বিড়ম্বনাতে শাসক শিবির। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।